আমরা প্যাসকেলের ট্রায়াঙ্গেলটা দেখলাম, এটা প্যাসকেলের ট্রায়াঙ্গেল। তো এটার কিছু লিমিটেশনের আগে বললাম, যেটা লিমিটেশন আছে কি, কোনো একটা এনতম পদ যদি আমরা বিস্তৃতি বের করতে যাই, তাহলে n-1তম পদের বিস্তৃতিটা আমাদের জানা থাকতে হয়। তো সেই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব সেটাই আমরা এখন এখানে দেখব। তো প্যাসকেলের যে ত্রিভুজটা দেখতেছি, এই ত্রিভুজ থেকে আমরা দেখতে পাই দ্বিপদী বিস্তৃতির সহগগুলো ঘাত যে আছে, ঘাত n, এবং পদটি কোন অবস্থানে আছে তার উপর নির্ভর করে। তো পদের অবস্থানগুলো কি জানি, পদের অবস্থান শুরু হয় 0 থেকে, তার মানে এটা 0 0। তো 0 থেকে শুরু হয়, ঘাত এবং পদের অবস্থান থেকে শুরু হয়। তো এটার মধ্যে একটা সম্পর্ক আছে। তো এটা হচ্ছে পদের ঘাত, আর কততম পদ সেটা যদি আমি r দ্বারা নির্দেশ করি, তাহলে আমরা নতুন একটা সাংকেতিক চিহ্ন যদি নেই, n আর হচ্ছে r, তার মানে এই দুটোর সাথে সম্পর্কিত, এটার সাথে সম্পর্কিত বিবেচনা করি, তাহলে n ঘাত এবং r পদের অবস্থানের সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ মনে করে n ইকুয়ালস যদি 4 ধরি, 4 ধরলে আমাদের কয়টা পদ থাকবে, পদ থাকবে n+1 পদ, মানে 5টা পদ থাকবে। দেখো এখানে 1 2 3 4 5টা পদ আছে, পদ সংখ্যা হয়েছে 5টা। তাহলে n ইকুয়ালস টু যদি 4 হয়, তাহলে পদগুলোকে যদি আমরা এইভাবে বলি t1 t2 t3 t4 t5, 5টা পদ, এবং তাদের সহগগুলো হচ্ছে কি, সহগ হচ্ছে 1 4 6 4 1, এগুলো হচ্ছে তাদের সহগ। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো নতুন চিহ্ন ব্যবহার করলে আমরা সহগের সাথে আমরা একটা মিল খুঁজে পাই, সেটা হচ্ছে কি, আমরা এখানে n 4 দেই, 4 প্রথম সহগের অবস্থান হচ্ছে 0 লোকেশন, আমরা 0 দেব। পরেরটা হচ্ছে 4 1, তারপরটা হচ্ছে 4 2, তারপর হচ্ছে 4 3, তারপর হচ্ছে 4 4, এর 5টা পদ তৈরি হলো, 1 2 3 4 5টা পদ। তার মানে এখানে 0তম পদ, এখানে 1তম পদ, এটা 2তম পদ, এটা 3তম পদ, এটা 4তম পদ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাই 4 0 সমান হইতেছে কত, 1, আর হইতেছে 4 4 1, এটা সমান হচ্ছে কত, 4। আবার এখানে দেখতেছি 4 2, এটা সমান হচ্ছে 6, আর এটা দেখতেছি 4 4, এটা সমান হচ্ছে 4 3, এটা সমান হচ্ছে 4, আবার 4 4 যেটা আসতেছে 4 4, এটা সমান হচ্ছে 1, এখানে 1 আছে। এখানে আমরা মানগুলো যদি এভাবে করি তাহলে এভাবে বসাইতে পারি। তাহলে আমরা 4 0 1, এটা বুঝলাম 1 হলো, আবার 4 1 এ 4, এটাও বুঝলাম 4 কে 1 দ্বারা ভাগ করলে আমরা 4 পাই। আবার 4 2, এটাকে আমরা কিভাবে 6 এ নিয়ে আসবো, এটাকে 6 এ আনতে হলে আমাদের এটাকে 4 কে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে ভেঙে লিখতে 4 গুণন 3 ডিভাইডেড বাই 1 গুণন 2, তাহলে এটা দিয়ে এটা কেটে যাবে, 2 3 দুগুণে 6 হচ্ছে। আবার 4 3 4, এটাকে আমরা লিখতে পারি কেমনে, এটাকে লিখতে পারি 4 গুণন 3 গুণন 2, আর নিচে লিখতে পারি 1 গুণন 2 গুণন 3, তাহলে 3 থেকে কেটে যাবে, 2 2 কেটে যাবে, থাকলো 4। আর 4 4 কে লিখতে পারি কেমনে, 4 গুণন 3 গুণন 2 গুণন 1, কারণ 4টা পদ আমরা লিখবো, যতগুলো বিস্তৃতি আছে, আর নিচে 4 আছে, 1 গুণন 2 গুণন 3 গুণন 4, তাহলে 4 4 কেটে যায়, 3 3 কেটে যায়, 2 2 কেটে যায়, 1 1 কেটে গিয়ে 1 থাকে। তো এইভাবে আমরা বিস্তৃতিটা লিখতে পারি। তো এখানে আমরা লক্ষ্য করতেছি কি, আমাদের উপরে যেটা থাকে সেটা বড় থেকে ছোট পর্যন্ত এতগুলো সংখ্যার গুণফল হবে, মানে 4 ছিল, 4 গুণন 3 পর্যন্ত আসবে, 4 তারপরেরটা আসবে, তার আগেরটা আসবে 4 3, আর এটা 1 থেকে শুরু হবে, এই পর্যন্ত যাবে 2। আবার এইখানের ক্ষেত্রে দেখছি 4 3 ছিল, 4 3 2, তিনটা নিচের দিকে গেছে, আর এখানে 1 থেকে 3 পর্যন্ত গুণ হয়ে গেছে। তো এইভাবে এই সংখ্যার এই যে সিম্বলটা ব্যবহার করলাম, এর মানে হচ্ছে যে আমাদের এখানে যা থাকবে, যদি এরকম থাকে n আর, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কেমনে, এটাকে n থেকে শুরু হবে, n-1 n-2, এইভাবে করতে করতে 1 পর্যন্ত যাবে মাল্টিপ্লিকেশন করে, আর নিচে আসবে কি, আর আরটা যাবে কোন পর্যন্ত, এখানে যদি দেখি 4 3 3 হচ্ছে কি, 4 থেকে যদি 3 বিয়োগ দেই তাহলে থাকে কত, 1 1 এর আগ পর্যন্ত গেছে, তাহলে আমরা এটা লিখতে পারি n-r+1, এই পর্যন্ত যাবে সে গুণ হইতে হইতে, আর নিচেরটা যাবে 1 × 2 × 3 এভাবে আর পর্যন্ত গুণ হতে থাকবে। তাহলে এইভাবে আমরা এই ফর্মুলা একটা পেয়ে গেলাম। এই ফর্মুলার মাধ্যমে যে কোনো সহগ আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে পারবো, তাহলে এখন যদি আমাদের সহগ বের করতে হয় এরকম 6 4 এরকম যদি থাকে, n ইকুয়ালস টু হচ্ছে 6 আর আরতম পদ হচ্ছে 4, তাহলে কেমন করব, 6 - 4 + 1, তার মানে 2 + ইকুয়ালস টু 3 হবে। 3 পর্যন্ত আমরা গুণ করে যাব, উপর থেকে নিচে 6 থেকে 3 পর্যন্ত গুণ করে যাব, আর নিচে 1 থেকে 4 পর্যন্ত গুণ করে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারি কি 6 × 6 - 1 5 ×
6 মাইনাস 2 তার মানে হচ্ছে 4 ইন্টু 3 পর্যন্ত যাব, এর বেশি আর যাব না। তো নিচে আসতেছে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, যতটুকু আছে তত পর্যন্ত যাবে। 4 4 কেটে যাবে, 3 3 কেটে যাবে, 2 দিয়ে যাবে, এটাতে তোমার 3 দুগুণে 6, তাহলে 3 পাঁচা 15। তাহলে আমরা n ইকুয়ালস যদি 6 হয় তার 4তম পদ হচ্ছে, মানে 4তম পদ মানে হচ্ছে পঞ্চম পদ হবে 15। এখন আমরা দেখি আমাদের যে এটা ছিল, আমাদের 6 পর্যন্ত নাই, আমরা n ইকুয়ালস টু 6 বের করি। n ইকুয়ালস টু 6 যদি হয়, এখানে 1, এই দুইটা হচ্ছে 6, এই দুইটা হচ্ছে 15, এই দুটো হচ্ছে 20, এই দুটো যোগ করলে হয় 15, এই দুটো যোগ করলে হয় 6, আর এখানে 1। তাহলে আমাদের 4 ছিল r ইকুয়ালস টু, তার মানে 5তম পদ, 1 2 3 4 5, এই 5তম পদ দেখো 15 বেরিয়ে আসছে। তো আমাদের এখানে আমরা 15 পেয়েছি। তো এই ফর্মুলার মাধ্যমে আমরা সব অঙ্কগুলো করতে পারবো, বিস্তৃতি করতে পারবো। তাহলে ফ্রেশভাবে আবার বলে দেই, এই ফর্মুলাটা হচ্ছে n হচ্ছে ঘাত, r হচ্ছে কততম পদ, সেই পদ বের করলে তম পদের সহগ বের করতে হলে আমরা এটা লিখব। এটা মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, এরকম মাল্টিপ্লাই করতে করতে যাবে কোন পর্যন্ত, n মাইনাস r প্লাস 1 পর্যন্ত যাবে। আর নিচে হবে কি 1 ইন্টু 2 ইন্টু 3, এটা r পর্যন্ত মাল্টিপ্লাই হবে। তো এটা ফর্মুলা ব্যবহার করে আমরা সব অঙ্কগুলো করব। তো তোমাদের একটা দেখাই, এখন 1 প্লাস এই ফর্মুলা ব্যবহার করে 1 প্লাস y টু দি পাওয়ার 4 এর সহগ যদি বের করতে চাই তাহলে কেমনে করব। আমাদের প্রথম পদ হবে কি 4, নিচে হচ্ছে 0তম পদ, এটা হচ্ছে, তারপরে এই যে ভেরিয়েবলটা সেটাকে লিখব y, তারপর লিখব প্লাস, তারপর লিখব 4 1, তারপর লিখব y টু দি পাওয়ার 1, কারণ এখান থেকে এখানে y না, এখানে y টু দি পাওয়ার 0, y টু দি পাওয়ার 1 প্লাস 4 2, এখানে হচ্ছে y টু দি পাওয়ার 2 প্লাস 4 4 3, এটা y টু দি পাওয়ার 3। আমরা দেখতেছি r মানে হচ্ছে এই y এর পাওয়ারটাই r হিসেবে যাচ্ছে, প্লাস 4 4, আমরা যাব কোন পর্যন্ত, n পর্যন্ত যাব 4, এটা হচ্ছে y টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে সহগ কি আসবে, এখানে সহগ হচ্ছে 4 0তে হয় 1, তার মানে 1 আসবে, আর y টু দি পাওয়ার 0 মানে 1, প্লাস এখানে হচ্ছে 4y মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 4y প্লাস 4 1 মানে হচ্ছে 4y 4, এটা 4y হলো, আর 4 2 4 ইন্টু ডিভাইড বাই 2 যেহেতু, তার মানে 4 3, তার মানে 1 ইন্টু 2 আসবে, এটা 2 2 গেলে 2 যাবে, তাহলে হচ্ছে 6y স্কোয়ার প্লাস 4 3, তার মানে হচ্ছে 4 গুণন 3 গুণন 2, 1 ইন্টু 2 ইন্টু 3। তার মানে আমাদের আরেকটা জিনিস শর্টকাট মনে রাখবা, এইটা যতগুলো সংখ্যার গুণফল হবে 1 2 3, এখানেও 3টাই থাকবে, 3 গুণ চলে গেল, এখানে চলে গেল, তাহলে 2 চলে গেল, তাহলে হচ্ছে 4y টু দি পাওয়ার কিউ প্লাস 4 আর 4 করলে তো 1 হয়, সেটা আমরা জানি y টু দি পাওয়ার 4। তাহলে এটার বিস্তৃতি আমরা এই ফর্মুলার মাধ্যমে করে ফেলতে পারলাম। এভাবে যে কোনো সংখ্যার যে কোনো ঘাতের জন্য বিস্তৃতি তুমি করতে পারবা। এরপর কিছু আমরা এক্সাম্পল দেখব, এগুলো দেখে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।